সকাল সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছি, এখন কিন্তু প্রায় ঘড়িতে 8:30 বাজে। উঠে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এটা আমার কি বলো তো একটা অভ্যাস বলতে পারো, নিজের বাড়ি বলো আর বাবার বাড়িতেই বলো, আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোছাই। আমার বিছানাটা গোছাই, তারপরে বাবা মা যে উপরে শয়, তো উপরে বিছানাটা বাবা মাই তো গুছিয়ে আসে, যেদিনকে হয়তো এক একদিন গোছায় না সেদিনকে হয়তো আমি গিয়ে আবার গুছিয়ে টুছিয়ে দিয়ে আসি। আর ছেলে এখন বাইরে দাদুর সাথে খেলা করছে, আর এদিকে দেখো বাবা এখন চা করছে। সকালকার চাটা কিন্তু আমার বাবাই করে, বাবার হাতে স্পেশাল চা বলতে পারো এটা সকালবেলাকার। ঘুম থেকে উঠেই দেখো সাইকেল নিয়ে মানে শুরু হয়ে গেছে ওর। সাইকেল চালাতে তো পারে না, এরকমভাবে সাইকেলটাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াই। আর আজকের ওয়েদারটা দেখো কীরকম বাজে, সকাল থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, পুরো উঠোনটা একদম দেখো ভিজেই গেছে, মানে ভালো জোরে আর কি বৃষ্টিটা হচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো বাবা দুদিন আগে একটা গোলাপ ফুলের চারা কিনে এনেছিল, মানে কুড়ি সমেত আর কি গোলাপ ফুলের চারা কিনে এনেছিল। তো দেখো আজকে দেখো দুটো আর কি ফুল হয়েছে, মানে অর্ধেক অর্ধেক ফুটেছে, এখনো মানে পুরোটা ফোটেনি। সকালবেলার রোদ, এখন 10টা বাজে, 10টা বাজে 5 বাকি, এখন রোদটা বেড়ালো হালকা হালকা। সকালবেলা তো বৃষ্টি পড়ছিল। ছেলে এখন গেছে ওর দাদুর কাছে উপরে। আর আজকে ঘুম থেকে উঠলাম কটা বাজে তখন, 8:30, কারণ একদম ভালো লাগছিল না, উঠতে ভীষণ ম্যারমার করছিল। আর কালকে তো সেই বৌদির স্বাদ ছিল বলেছিলাম তোমাদেরকে, খাওয়া দাওয়া করেছি, করে একদম শরীর ভীষণ অসুস্থ করছিল, মানে গরম লাগা টাইপের হয়ে গেছিলো। এখনও শরীরটা অনেকটাই খারাপ, মানে আমাদের সবারই, আমার মার, তারপরে আমার বাবার অনেক মানে কমে গেছে অনেকটা, বাবারও শরীরটা খারাপ করছিল। অনেকের এরকম হয়েছে, জানি না কেন, খাবারে হয়তো কিছু কিছু পড়ে টরে ছিল কিনা, অনেকেরই জিনিসটা হয়েছে। এখন ওপরে গেছে, এখন আমাকে ডাকছে যে মা আসো উপরে আসো। আর মা এদিকে এই দেখো সবজি টবজি সব রেডি ফেডি করছে, যে রান্না বান্না করবে তার জন্য সবজি টবজি গুছিয়ে রাখছে, ডাল রান্না হবে তার জন্য। কি হলো? আসো, চলে আসো। আমি যাব, আমি যাব। আচ্ছা চলো তাহলে। ওর এখন নিশু চেপেছে, তাই আমাকে ডাকছে। এখন না অনেকটা বড় হয়ে গেছে আর অনেক বুদ্ধি হয়ে গেছে, এখন মানে বলতে পারে। ওই দেখো ছোটাছুটি করছে। ওপরে যখন উঠলাম তো ভাবলাম তোমাদেরকে একবার ওপরে ছাদটা দেখিয়ে দিই। এটা হলো দেখো ঘরের পাশে যে ছোট যে ছাদটা, সেই ছাদটা। আর এদিকটাতে হচ্ছে এই যে রান্নাঘর করবে বলে বাবা অর্ধেক গেতে রেখে দিয়েছে, মানে ভবিষ্যতে আর কি যখন করবে। আর অনেকটা বড় জায়গা বলতে পারো, এটার মধ্যে কিন্তু একটা মডিউলার কিচেন আর কি সুন্দরভাবে হয়ে যাবে, তো সেই অনুযায়ী আর কি রান্নাঘরটা আর কি করা হয়েছে। আর এটা হলো এই যে ফাঁকা ছাদটা, ছাদটা কিন্তু দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু না, এটা অনেকটা বড় ছাদ। আর এদিকটায় দেখো এই যে এই অনুযায়ী আর কি যদি গাঁথনি দিয়ে আর কি বড় করে বিম তুলে করা হয় না, অনেকটা বড় আর কি ঘর হবে। পায়খানা বাথরুমও কিন্তু ঘরের মধ্যে হয়ে যাবে। আর এইটা হলো এই ঘরটা, আমাদের এই ঘরটা পেরিয়ে ছোট ছাদটার মধ্যে আসতে হয়। কি হলো আবার নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? শুধু কি নেমন্তন্ন খেয়ে যাবো নাকি এ বাড়িতে এসে? যদি থাকি তাহলে তোমার বাড়িতে যাবো, বুঝতে পেরেছ? বলছো বাড়ি চলে যাবো, যাবো বাড়ি চলে যাবো, আজ দুপুরে বিকালের দিকে খেয়ে দে, আর যদি থাকে যাবে। তো আমি এই দেখো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে এখন ভাজছি। আর এদিকে আলু দেখো সেদ্ধ করে ছাড়িয়ে টাড়িয়ে নিয়েছি, আলুর দম রান্না করব সেই জন্য আলুটাকে ছাড়িয়ে টাড়িয়ে নিয়েছি। আর আদাটা রসুনটা না একটু থেতো করে দিচ্ছে না, মানে বাটবে না, হালকা হালকাকে থেতো করে দেবে। মাই করছিল, তো আমি বললাম যে আমি আজকে করি। আর এদিকেই যে আমার ছেলে তো অনেক কাজে, মার সাথে কাজ করতে বসে পড়েছে। আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, এক ফোঁটা রোদের আভা দেখতে পাইনি। রোদের বা জামা কাপড় খুব একটা কিছু ছিল না, অল্পই আর কি ছিল, সেরকম কিছুই ছিল না, দু একটা জামা কাপড় ছিল। আর আমার ছেলে তো কিছু আজকে কাচাকুচি করিনি, যেহেতু আজকে চলে যাবো সেই জন্য আজকে কোনো জামা কাপড় কাচাকুচি কিছুই করিনি। মানে করবো তো ওই বাড়ি থেকে করবো, তারপর তো শুনছি নাকি দুদিন ধরে বৃষ্টি হবে, খবরে তো খুব বলছে। আর দেখো অল্প তেলে কিন্তু রান্না করছে, আমি কিন্তু বেশি তেলও দিইনি, অল্প তেলে রান্না করলে কিন্তু টেস্ট বেশি হয়। অনেকে ভাবে না এত এত তেল দিয়ে রান্না করলে এত টেস্ট হয়, কিছু না। আমি কিন্তু সবসময় অল্প তেলে রান্না করি, তোমরা আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখতেই পাবে যে আমি অল্প তেলে রান্না করি, কিন্তু মশলাটা ভালো করে কষাই। যতক্ষণ মশলা ভালো করে কষানো হবে খেতে টেস্ট তত বেশি ভালো হবে, বেশি করে আলুর দম খেতে।
হ্যাঁ মা, আর আজকেও ঘুমাইনি। দেখো আজকে একদমই ঘুমাইনি, ও যে দুধ খেয়ে 12টার সময় ঘুমাই, সেই ঘুমটা আর আজকে ওর হয়নি। আর কারণ কি বলতো, যেহেতু ও আজকে 8:30টার দিকে তো ঘুম থেকে উঠেছে, আমি আরো একসাথে উঠেছি ঘুম থেকে 8:30টার দিকে, সেই জন্য আজকে 12টার সময় একদমই ঘুমালো না। চেষ্টা করলাম প্রায় 10-15 মিনিট ধরে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না, শুধু কান্নাকাটি করতে লাগলো যে মা বাইরে যাবো বাইরে যাবো। সেই জন্য আমি আর অত ইয়ে করলাম না। এখন হয়তো বাড়িতে যাবে, ওই বাড়িতে গিয়ে হয়তো সন্ধ্যাবেলার দিকে ঘুমিয়ে যাবে। একদিকে আমার সুবিধা হবে, কাজটা আমি আস্তে আস্তে করতে পারবো। আজ এরকম ঘুমালো না। ওই দেখো এখন সব সময় এরকম করে হামাগুড়ি দিয়ে বেড়ায়। যে টাইমটা ছিল ওর হামাগুড়ির বয়স, সেই টাইমে হামাগুড়ি তো দেয়নি, মানে হাঁটা শিখে গেছে, মানে দাঁড়ানো শিখে গেছে, আর এখন এই বয়সে হামাগুড়ি দিচ্ছে। ওই দেখো মশলাটা দেখো কত সুন্দর কষানো হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে কিন্তু মশলাটা থেকে। আর অনেক সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়েছি, অল্প তেলে রান্না করেও কিন্তু টেস্ট অনেক বেশি হয়। তো এখন আমার কষানো কিন্তু অনেকটা কমপ্লিট হয়েই গেছে। তো এবার জল টল আর কি দিয়ে দেবো। হাত দেখি, তোর হাত দেখি, ওই দেখো গোটা হাতে কলগেট। আর এই কলগেটটার একবার সিনটা দেখো, এই দেখো কিছু নেই, এটা না মনে হচ্ছে অর্ধেক শেষ। চলো যাচ্ছি নিজের বাড়ি, অনেক কদিন থাকা হলো, এবার যাচ্ছি। এই মাত্র বাড়িতে ঢুকলাম, আমাদেরকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে অফিসে গেল। আর এদিকে দেখো ছিলাম না, সব জামা কাপড়গুলো ভেজা ছিল, যাই হোক হাজব্যান্ড একটু শুকিয়ে টুকিয়ে নিয়েছে, মানে প্যান্ট ট্যান্ট গুলো সব শুকিয়ে নিয়েছে। নতুন বুগাড়ি। আর এদিকে ওই যে ওকে সব খেলা টেলা দিয়ে বসিয়ে রাখলাম যে এখন খেলুক। আর আমার ধরো সব ব্যাগে ধরো সব জামা কাপড়গুলো দেখো রেখে দিয়েছে, ওগুলো এখন গোছগাছ করবো। প্রচুর কাজ থাকে জানো তো, বাবা বাড়ি থেকে আসার পর না এখানে প্রচুর কাজ থাকে। তারপর তো মানে কোনো রকম তো কাজ করে গেছিলাম, সেরকম ভাবে তো মানে অত কাজ তো করে যেতে পারিনি। যখন যেদিনকে গেছিলাম সকালবেলাতে, তাও তো একদিকে সুবিধা হয়েছে মানে দরজাটা হাওয়াতে। আগে যখন দরজাটা ছিল না, যাবতীয় বাইরের জিনিস থাকতো, সবগুলোকে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে যেতে হতো। আর এখন দরজাটা হয়ে একটু সুবিধা হয়েছে, মানে বাসন টাসনও রাখা যায়, জামা কাপড়ও একটু রাখা যায়। আর আগে তো একটু ভয় পেতাম, মানে বিড়াল টিড়ালের না ভীষণ ভয় পেতাম, তো সেই জন্য রাখতামও না। আমি এখন সব জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে নিই। আর জানি না কেন আমার বললাম তোমাদেরকে সকাল থেকে না ভীষণ শরীরটা খারাপ করছে এখনো, তাই মানে কিরকম একটা অস্থির অস্থির ভাব করছে শরীরের মধ্যে। তো তরকারিটা মানে করতে হবে না, তরকারিটা মা পাঠিয়ে দিয়েছে, শুধু রুটিটা করবো আজকে, তরকারি চিন্তাটা নেই, বেঁচে গেছে। আর এই দেখো চেয়ার ভর্তি জামা কাপড়, যতবারই আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে আসি এত 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 জামা কাপড় হয়ে যায়, তারপরে এসে আমাকে টুকটুক টুকটুক করে সব জামা কাপড় গোছাতে হয়। এটাই হলো আমার কাজ। তাও একটা মানে কাজ ভীষণভাবে ভুলে গেছি, একটা জিনিস আনতে, সেটা হলো ছেলের দুধ আনতে। আমার এতটুকু মাত্র খেয়াল নেই যে বাবানের দুধটা ওই বাড়ি থেকে নিয়ে আসবো। অর্ধেক রাস্তা আসার পরে হাজব্যান্ড বলছে তুমি তো দুধ আনোনি, তাহলে কি খাওয়াবে ওকে তুমি? তারপরে আমার খেয়াল হলো যে না, আমি তো দুধ তো আজকে আনিনি। আর মা আমাকে এত বারবার করে বললো যে দুধটা নিয়ে যাস, দুধটা নিয়ে যাস, কিন্তু আমার মানে এতটুকু খেয়াল নেই। ব্যাগটা গুছিয়েছি কিন্তু দুধ নেওয়ার কথা আমার একদমই মনে নেই। তো আজকে কৌটো দুধই খাইয়ে দেবো। কৌটো দুধ না একদমই খেতে চায় না, কারণ তো 2 বছর হয়ে গেল, তো আর অনেকটা বড় হয়ে গেছে, কৌটো দুধ একদমই খেতে চায় না ও। কিন্তু কি করব, মানে জোর জবরদস্তি করে আজকের দিনটা অন্তত খাওয়াতে হবে। আর মানে ফুল কৌটো দুধ আছেই, তো এই শীতটা খাইয়ে খাইয়ে ওকে শেষ করে ফেলবো। আর তারপরে আর কৌটো দুধ আর কিনবোই না, মানে ফর্মুলা মিল্ক আর কিনবোই না, কারণ ওর তো বয়সটা অনেকটা হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, সেজন্য আর আমি ফর্মুলা মিল্ক কিনবো না। এটাই যা আছে ভর্তি কৌটো, এটাকে খাইয়ে খাইয়ে শেষ করে দেবো। কাজগুলো এখন কমপ্লিট করি, তোমরাও দেখো। বাড়িতে না থাকার জন্য না বোতলগুলোতে ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিলো। তো 3টে বোতলে আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে এখন দেখো 3টে বোতলে আর কি জল ভরে দিচ্ছি। আর এদিকে দেখো বাইরে দেখতে পাচ্ছ একটা পালং শীষের আটি আছে, কালকে হাজবেন্ড অনেক বাজার করে এনেছিল, তোমাদেরকে দেখাচ্ছি।
জল টল ভরে এবার যাচ্ছি ঘরে। প্রচুর কাজকর্ম বাকিও আছে। আর এদিকে মাকে একটু ফোন করব, মানে আসার পর আর মাকে ফোন করাই হয়নি। এটা ভালো করে গোছালাম, ওই দেখো মানে আজে বাজে সমস্ত মানে ওষুধের প্যাকেটগুলো দাঁড়াও কোথায় রেখেছি দেখাচ্ছি। ফেলার জায়গা না ভীষণ অসুবিধা, কোথায় ফেলবো খুঁজে খুঁজেই পাই না। এই দেখো, এই দেখো, দেখেছো কত হয়েছে, সব ওষুধের শিশি, ওষুধের বোতল, এইসব। এই বস্তাটার মধ্যে আছে বালি আর সিমেন্ট, কারণ আমাদের তো এই জায়গাটা প্লাস্টার হয়নি। আমি তো প্লাস্টার করার আগে তো চলে গেছিলাম, এমনি কোনো রকম আর কি লাগিয়ে রেখেছিল, তো প্লাস্টার করার আগে তো আমি চলে গেছিলাম। তো আজ কাকুটা বললো যে 3টের দিকে যখন আর কি যাবে বাড়িতে, তো তখন মানে প্লাস্টারটা করে দিয়ে যাবে, নাহলে তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ তো দিচ্ছি, অনেক দিন হয়ে গেল। আর এদিকে এই যে ও দেখতে পেয়েছে এখন এই যে এটা আমন্ড, এখন ওটা ভাবছে এটা কি না কি, বলছে মা একটা দাও একটা দাও, কিন্তু ওটা খেতে পারবে না। ওই যে একটা দাও, একটা দিয়ে দেখি কি করে ও। আর এইদিকে দেখো হাজবেন্ড কালকে অনেক সবজি বাজার করে এনেছিল, তো কালকে নিজে আর কি সব ঝুড়িতে সবজি বাজারগুলো এখন ঠিকঠাক করে রেখে দিয়েছে। অনেক কাজে আমাকে সাহায্য করে। আর কালকে তো যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো কালকে নিজে এইগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে। আমি মানা করেছিলাম, তো নিজে আর কি দেখছি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে। আলু টালু ধুয়ে টুয়ে ঠিকঠাক করে এখন রেখে দিয়েছে, মানে আমার কষ্টটা অনেকটা আর কি কমে গেল বলতে পারো। আর এই দেখো এই মাত্র কাজকর্ম সেরে ঘরের দরজাটাকে বন্ধ করে একটু বিশ্রাম করব। আর সারাদিন ঘুমাইনি ওই বাড়িতে, এই সেই দেখো ঘুমিয়ে গেছে। এদিকে ঘুমানো প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ও যখন ঘুমিয়েছিল তখন আমি রুটি মানে করা হয়ে গেছে আমার। এখন জানি না কটায় উঠবে, আর রাত্রিবেলাতে আদৌ ঘুমাবে কিনা তাও আমি জানি না। এখন তো প্রায় 7টা বাজতে 5 বাকি ঘড়িতে, এখন জানি না কটায় উঠবে। তো একটু পরে আর কি তুলে দেবো, নাহলে তো ধর রাত্রিবেলাতে একদমই ঘুমাতে যাবে না। তখন আমাদের সারা রাত মানে কি 12টা 1টা পর্যন্ত, মানে অর্ধেক রাতই বলতে গেলে, অর্ধেক রাতে আমাদের জাগিয়ে জাগিয়ে রেখে দেবে। তো একটু পরে আর ওকে তুলিয়ে দেবো ভাবছি। এখন মানে সারাদিন তো ঘুমাইনি, সারাদিনের ঘুমটা ধরো এখন বেশ ভালো এসেছে। ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাইয়ে দিয়েছিলাম, জ্বালাতন করেনি। আর ওই বাড়ি থেকে এই বাড়িতে আসলে না মানে মনটা কীরকম যেন একটা ফ্রেশ ফ্রেশ অনুভূতি হয়, জানি না কেন এটা এরকম হয়। আর ওই দেখো দরজার পেছনে দেখতে পাচ্ছ কতগুলো আমার আবর্জনা জমা হয়েছে, মানে যত প্যাকেট ট্যাকেট তো সব আমি ওইটার মধ্যে রেখে দিই, যেহেতু ডাস্টবিন এখন আমি কিনিনি, সেই জন্য এরকম একটা বড় প্যাকেটের মধ্যে রেখে দিই। তো এটা আমি সামনে সানডে আসছে, তো সেদিন তো হাজব্যান্ড ছুটিতেই থাকবে, অফিস টফিস কিছু থাকবে না। তো এই মানে এই নোংরাগুলো দিয়ে আর এই ছেলে যে ওষুধের যে কৌটো কাটাগুলো বেরিয়েছে সমস্ত কিছু ফেলে দেওয়া। আর ওই নিচে একটা বোতল দেখতে পাচ্ছ, ওটার মধ্যে অল্প একটু কেরোসিন তেল আছে। লাগে না খুব একটা কাজে, লাগে বলতে গেলে ওই পিঁপড়ে টিপড়ে যখন হয় না তখন একটু আর কি কেরোসিনটাকে দরজার পাশাপাশি একটু ছিটিয়ে ছিটিয়ে দিই। আর ওই মাঝে মধ্যে একদিন হয়তো একটু ঘর টর মুছি, মানে পিঁপড়ে যেদিনকে বেশি টেশি হয় সেদিনকে একটু ঘর টর মুছি, তাছাড়া খুব একটা আমার লাগে না। তো রেখে দিয়েছি, তাও মানে কখন কোন সময় কোন কাজে লাগে কিছুই তো বোঝা যায় না, সেই জন্য ওইখানটায় রেখে দিয়েছি। তো চলো আজকে আর বেশি বকবক করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি দেখতে তোমাদের ভালোই লাগবে। তো আজকের মতন টাটা, সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে।